রব্বুল আলামিন তার প্রিয় হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, হে ইব্রাহিম, তুমি মানুষকে হজের এলান করে দাও, ঘোষণা করে দাও। এই আয়াতের শানে নুজুল, আয়াতের প্রেক্ষাপট অনেক লম্বা। আপনারা সকলে জানেন, যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কাবা ঘরের দেওয়ালগুলো ভেঙে পড়েছিল, ধসে পড়েছিল, বালুর নিচে চাপা পড়েছিল, এরপর থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত আর কেউ নতুন করে কাবার চত্বর, কাবার দেওয়াল খুঁজে পায় নাই। এক পর্যায়ে যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম একত্রিত হলেন, কোরবানির ইতিহাস মাঝখানে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে কাবার দেওয়ালকে সেই আগের জায়গায় আবার উঠালেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সে বর্ণনা দিয়েছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিম এবং ইসমাইল পিতা এবং পুত্র মিলে কাবা ঘরের মূল ভিত্তির উপরে আবার তারা দেওয়াল উঁচু করেছিল। এই আয়াত থেকে বোঝা যায় ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা যে কাবা ঘর নির্মাণ করেছিলেন, এটা সেই আদম আলাইহিস সালাম যেই কাবা নির্মাণ করেছিলেন তার ভিত্তির উপরই, একটুও এদিক সেদিক না। এমন না যে ইব্রাহিম আলাইহিস সালাম এমন জায়গায় কাবা নির্মাণ করেছেন যেটা আদম আলাইহিস সালামের নির্মাণ থেকে আলাদা, তা না। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে শুধুমাত্র দেওয়ালগুলো ধসে পড়েছিল, কিন্তু মূল ভিত্তি ঠিক ছিল। সেই মূল ভিত্তি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছিলেন এবং তারা সেখানেই কাবার ভিত্তি আবার উঁচু করেন। যখন কাবা মোটামুটি তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, আদ্দিন ফিন নাস, আপনি যে একটা কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহর ইবাদতের জন্য একটা ঘর নির্মাণ করলেন, এই ঘর তো শুধুমাত্র ফেলে রাখলে চলবে না। এটা যে আল্লাহর ইবাদতের ঘর, এই ঘরে এসে যে মানুষের ইবাদত করা দরকার, সেজন্য আপনি ঘোষণা করুন, এলান দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি ঘোষণা দেন, ঘোষণা দেওয়ার পরে দেখবেন মানুষ পায়ে হেঁটে জীর্ণ শীর্ণ উটের পরে উঠে হলেও দূর দূরান্ত থেকে পাহাড় টপকে টপকে আপনার এই ঘরে এসে সমবেত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা অনেকেই শুনেছেন, আমিও বলেছি গত বছরে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন এই আদেশ করলেন যে আপনি ঘোষণা দেন, আপনারা জেনে থাকবেন, ইতিহাস সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে যখন কাবা ঘর নির্মাণ করেছিলেন, ওই কাবার আশেপাশে হাতে গোনা কয়েকটা জনবসতি ছিল, কয়েকটা লোক ছিল, কয়েকটা ঘরবাড়ি ছিল, আর চতুর্পাশে পাহাড় বেষ্টিত, আর এর পরেই মরুভূমি। তো সাধারণভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, আপনি তো আমাকে মানুষের মাঝে কাবা ঘরে এসে ইবাদত করার এলান করতে বলছেন, তো আমার গলার জোর আর কতটুকু? এই যে পাহাড় চতুর্পাশে, পাহাড় যদি নাও থাকতো আরেকটু দূরে যেতে হয়তো, তো কাবার চতুর্পাশে পাহাড় দিয়ে ঘেরা, তার পাশে বিশাল মরুভূমি, এর ওই পাশে কোথায় মানুষ আছে কোথায় না আছে আমি জানি না, তো আমি যদি এলান দিই কত দূর পর্যন্ত যাবে? তাফসীরের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাগুলো বলছিলেন, ইয়া রব কাইফা উবলিগুন নাস ওয়া সাউতি লা ইয়ানফুযুহুম, আপনি আমাকে ঘোষণা দিতে বলছেন, আমার কণ্ঠস্বর কত দূর পর্যন্ত পৌঁছবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী আসলো, ইয়া খলিলুল্লাহ নাদি ওয়া আলাইনাল বালাগ, আপনার দায়িত্ব হলো এলান করা, উঁচু আওয়াজে বলা, আর ওই উঁচু আওয়াজটা সারা পৃথিবীর মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। জোরে বলুন না আল্লাহু আকবার। কথা অনুযায়ী, আদেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম, এক বর্ণনায় এসেছেন, সাফা পাহাড়ে উঠলেন। সাফা এবং মারওয়া হাজী সাহেবরা চেনেন, সাই করতে হয়, এই পাহাড়ে যেতে হয়, ও পাহাড়ে যেতে হয়। তো এক বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপর উঠলেন। অন্য এক বর্ণনায় এসেছে একটা ছোট্ট একটা পাহাড় না, একটা উঁচু একটা বড় সড়ো পাথরের উপরে উঠলেন। উঠে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতান, হে মানব সকল, তোমরা শুনে রাখো, তোমাদের রব তোমাদের ইবাদত করার জন্য, স্বয়ং আল্লাহর ইবাদত করার জন্য একটা ঘর নির্ধারণ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা ওই ঘরে এসে সেই আল্লাহর ইবাদত বন্দেগী করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের এই কণ্ঠটা আল্লাহ তাআলা এমন ভাবে পৌঁছে দিয়েছিলেন, আসমা মান ফিল আরদি মিন শাজারিন ওয়া মাদারিন। ইব্রাহিম আলাইহিস সালামের এই মুখের জবানের এই কণ্ঠটা আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে শুধুমাত্র মানুষের মধ্যেই পৌঁছে দিয়েছেন তা নয়, বরং ওই সময় রূহের জগতে যারা ছিল, মায়ের গর্ভে যারা ছিল, তারা পর্যন্ত সেই আওয়াজ শুনতে পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আরো রয়েছে,
ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, যারা রুহের জগতে ছিল, পৃথিবীতে ওই সময়ে যারা উপস্থিত ছিল, তারা সকলেই যারা শুনেছে আল্লাহ তাআলা নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম যে এলান করেছিলেন হজের এলান, ওই হজের এলান শুনে সবাই লাব্বাইক বলেছিল। এবং রুহের জগতে যারা ছিল তাদের মধ্যেও যাদের ভাগ্যে আল্লাহ তাআলা হজ রেখেছেন, লিখে রেখেছেন, তারা পর্যন্ত লাব্বাইক বলেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যে সমস্ত হাজী সাহেবানরা হজে যাওয়ার তৌফিক পান তারা এক বিশেষ মানুষ। ওই রুহের জগতে আমরা হয়তো অনেকেই লাব্বাইক বলার তৌফিক পাই নাই, এটা আমাদের অপরাধ না। তবে যারা পেয়েছেন তো লাব্বাইক বলার, তারা সৌভাগ্যবান। কি বলেন, ঠিক কিনা? আমরা হতভাগা না, তবে তারা সৌভাগ্যবান। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের দোয়া করতে তো অসুবিধা নাই, আমরা দোয়া করব। আমরা এখন পর্যন্ত জানি না আমরা লাব্বাইক বলেছিলাম কি বলি নাই। লাব্বাইক বললে যে মায়ের পেট থেকে বের হওয়ার পরের দিনই আপনি হজ করতে পারবেন, বিষয়টা এমন তো না। হতে পারে আপনি মৃত্যুর আগে যে কোনো সময় একবার হজে যাওয়ার সুযোগ পেতেও পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জীবনে একবার হলেও ওই জিয়ারতে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যারা হজ পালন করতে যান, আসলে এই কথাগুলো যারা হজের নিয়ত করেছেন অথবা আগামীতে যাবেন অথবা একবার গিয়েছেন আবার যেতে চান, তাদের সকলের জন্য দরকার। আমাদের সকলের তো বাসনা আছে জীবনে একবার হলেও হজে যাব, কি বলেন? এই নিয়ত যেহেতু আমাদের সকলের আছে, তার মানে আজকের আলোচনাটা আমাদের প্রত্যেকের জন্যই। কারণ আমরা হজে গিয়ে যদি শুধু ঘুরে চলে আসি তাতে তো কোনো লাভ নাই। হজে গিয়ে যদি আমি হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল না পাই, তাহলে আমার ওই ঘুরে ফিরে আসায় কোনো লাভ নাই। এজন্য আমার নিয়ত যেহেতু আছে, আমার মনের বাসনা যেহেতু আছে, আল্লাহ তাআলা চাইলে জীবনে একবার হলেও আমি সেখানে যাব। তো সেখানে যাওয়ার পরে যেন আমার ঘুরে আসাটা, জিয়ারতে বাইতুল্লাহটা বেহুদা না হয়ে যায়, অনর্থক না হয়ে যায়, এজন্য আমাদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব কি? দায়িত্ব হলো আমার হজটা, আমার উমরাটা যেন হজ্জে মাবরুর হয়, উমরায়ে মাকবুল হয়। আল্লাহ তাআলা কবুল করেছেন এমন হজ যেন আমি আপনি করতে পারি। জোরে বলুন ঠিক কিনা? এখন আমরা সবাই চাই যে আমার হজটা যেন মাকবুল হয়, মাবরুর হয়, কিন্তু আমরা তো জানি না কি কাজের মাধ্যমে কি কি শর্ত পালন করলে আমি হজ্জে মাবরুর পাবো, হজ্জে মাকবুল পাবো। আজকের মূল আলোচ্য বিষয়, কি কি শর্ত পালন করলে আমার হজটা হজরে মাবরুর হবে। এ ব্যাপারে কোরআন এবং হাদিসে মোট 5টা শর্তের কথা পাওয়া যায়। কোন হাজী সাহেবান যদি এই 5টা শর্ত মেনটেন করতে পারে, ফুলফিল আদায় করতে পারে, তাহলে আল্লাহ এবং রাসূলের ঘোষণা অনুযায়ী বোঝা যায় ওই লোকটার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা একে একে 5টা শর্ত শুনবো যে কি কি শর্ত পালন করলে আমার হজটা হজরে মাবরুর হবে। 1 নাম্বার, ইয়াকুনুল হজ্জু খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমরা যারা হজ করতে যাব বা যাচ্ছি বা গিয়েছি, আমাদের প্রত্যেকের একমাত্র নিয়ত হবে আমার হজটা যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়। সম্মানিত হাজিরিন, আমি গত জুমাতে বলেছি যে ইসলামের যে 5টা মূল ভিত্তি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে সব থেকে লৌকিকতাপূর্ণ ইবাদতের নাম হলো হজ। সেখানে আমি বলেছিলাম, আপনি নামাজ পড়লে আপনি নামের শুরুতে মুসল্লি লাগান না, রোজা রাখেন আপনি 30 দিন, আপনি নামের শুরুতে সায়েম লাগান না, আপনি যাকাত দেন, আপনি জাকি লাগান না, কিন্তু আমি যদি হজ করে আসি, সবার শুরুতে ইচ্ছায় অনিচ্ছায় নামের শুরুতে কিন্তু হাজী সাহেব লাগাই। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই যে হাজী সাহেব আমার নামের শুরুতে যুক্ত হলো, এটা হচ্ছে সব থেকে বড় লৌকিকতাপূর্ণ ইবাদত। অনেকেই আলহামদুলিল্লাহ নিজের পক্ষ থেকে লাগান না, মানুষেরা বলে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার আপনার টেন্ডেন্সি যদি এমন হয় যে আমি এত টাকা খরচ করে হজ করে আসলাম, আমারে কেউ হাজী সাহেব বলে না, মনে মনে যদি কষ্ট পান, কষ্ট পাওয়ার অনুভব করেন, তাহলে মনে করবেন আপনার হজ গেছে। এজন্য আল্লাহ তাআলা যে শর্ত আরোপ করেছেন, হজ হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এর বাইরে কারোর জন্য হজ হতে পারবে না। আপনার নিজের জন্য না, সমাজের মানুষের কথার জন্য না, বরং শুধুমাত্র আল্লাহর জন্য হজ হতে হবে। সম্মানিত হাজিরিন, এ ব্যাপারে আল্লাহ তাআলা আগেই বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন শুধুমাত্র আল্লাহর জন্যই হজটা করে। আরবি গ্রামার যদি বুঝতেন তাহলে দেখতে পেতেন এখানে আল্লাহ তাআলা ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, এই কথাটা সবার আগে বলছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই কথাটা তো পরেও বলতে পারতেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা লিল্লাহিল হজ, শব্দগুলো এমন ভাবেও আসতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা ভালো করে জানেন উম্মাত হজটা অনেক সময় আমি আল্লাহর জন্য করতে পারবে না, লৌকিকতা চলে আসবে। এজন্য কোরআনের আয়াত নাজিল করার সময় আগে ওয়ালিল্লাহ শব্দ দিয়েছেন। তার মানে হজ যে করতে যাবা, আগে তোমার নিয়তটা ঠিক করো, এই হজটা যেন শুধুমাত্র আমি রব্বুল আলামিনের জন্য হয়। সম্মানিত হাজিরিন, এছাড়া প্রসিদ্ধ হাদিস তো আপনারা সকলেই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে উদ্দেশ্যে যে কাজ করবেন সেই উদ্দেশ্য এবং নিয়ত অনুযায়ী আপনি ফলাফল পাবেন। আপনি যদি নিয়ত করেন
আল্লাহ না করুক মাআযাল্লাহ যে আমি হজ করতেছি, হজ কবুল হোক বা না হোক, দুনিয়াতে যেন হাজী সাহেব হিসাবে পরিচিত হতে পারি, এই নিয়ত যদি আপনার মধ্যে থাকে, তাহলে দেখবেন আপনার হজ কবুল হোক আর না হোক, আপনি দুনিয়াতে হাজী সাহেব হিসাবে প্রসিদ্ধ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার যে নিয়ত, যে উদ্দেশ্য, সেটা দুনিয়াতে বাস্তবায়ন করে দেবেন। আবার এমন কিছু মানুষ আছে, আল্লাহ দুনিয়াতে কেউ আমার হাজী বলার দরকার নাই, তোমার দরবারে যেন আমার হজটা কবুল হয়। তাহলে দেখবেন অনেক হাজী সাহেব এমন আছেন, কেউ তাকে চেনে না, মানুষের মধ্যে এরকম প্রচলন নাই, কথাও বলে না, মানুষের মধ্যে বলেও বেড়ায় না। মনে রাখবেন, ধরে নিবেন, ওই লোকটা আল্লাহর কাছে নিয়ত করেছিল আমার হজটা তোমার কাছে যেন কবুল হয়, এজন্য আল্লাহর কাছে কবুল হয়েছে, মানুষের এত বলার প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, তাহলে হজ কবুল হওয়ার প্রথম শর্ত হলো আমার নিয়তটা ঠিক রাখতে হবে। নাম্বার 2, নাফাকাতুহু মিনাল মালিল হারাম, হালাল। আপনি যেই টাকা পয়সা সম্পদ ব্যয় করে হজে যাবেন, অবশ্যই অবশ্যই 100% টাকা হালাল উপার্জন থেকে হতে হবে। আপনার সম্পদের মধ্যে 5 লাখ টাকার যদি 1 টাকাও হারাম থেকে হয়, আপনি ধরে নেন, মনে করে নেন, আপনার হজ আল্লাহর দরবারে কোশ্চেনকালেও কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হজ শুধুমাত্র টাকা থাকলেই ফরজ করেন নাই, সেই টাকাটা হালাল হওয়ার উপর শর্ত করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া কোনো বস্তু, কোনো ইবাদত কবুল করেন না। সুতরাং হাজী সাহেবানরা যারা গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব, যারা নিয়ত করেছেন ভবিষ্যতে যাবেন, তাদেরও সারা জীবন মনে রাখতে হবে আপনার টাকা পয়সার মধ্যে সামান্যতম যেন কোনো ত্রুটি না থাকে। যদি সামান্যতম গড়বড় থাকে সম্পদের মধ্যে, তাহলে আপনার এই হজ করে আসা শুধুমাত্র ঘুরে আসাই হবে, হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল নসিব হবে না। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হজ কবুল হওয়ার শর্ত হলো ইয়াহরুসু আলা তা'দিয়াতিল আরকান ওয়াল আদাবি ওয়াস সুন্নাহ। হজের যে আরকানগুলো আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, আদবগুলো আছে, এগুলো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করার একটা মানসিকতা আপনার থাকতে হবে। আমি আগেই বলেছিলাম, আমাদের দেশের একটা কালচার, বৃদ্ধ বয়সে বা একটু বয়স বেশি হলে তারপরে হজে যায়। যদিও এটা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন অনেক যৌবন বয়সে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো হজের একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনার সামর্থ্য অনুযায়ী হজ্জুল মানাসিক, হজের যে কার্যক্রমগুলো আছে, যথা অনুযায়ী, যথা নিয়মে আপনাকে পালন করতে হবে। একটা উদাহরণ, মনে করেন সফা এবং মারওয়ায় সাই করতে হয়, তো এখন যে সিস্টেম আছে ওখানে হুইল চেয়ার আছে। তা আপনি মনে মনে ভাবলেন, এত দৌড়াদৌড়ির দরকার কি, টাকা যেহেতু পকেটে আছে, হুইল চেয়ার একটা ভাড়া করে নিয়ে নিই না। তার মানে আপনি লা ইয়াহরুস আলা তা'দিয়াতিল আরকান, হজের যে বিধিবিধান, নিয়ম কানুনগুলো আছে, এগুলো যেভাবে আদায় করার দরকার সেভাবে আদায় করতে আপনি মানসিকভাবে প্রস্তুত না। মানসিকভাবে আপনি প্রস্তুত না। আপনার তো নিয়ত এমন হওয়ার দরকার ছিল, আমি হাঁটতে দৌড়াতে দৌড়াতেই যাব, শেষ পর্যায়ে যদি না পারি তাহলে অন্য ব্যবস্থা করব। কিন্তু আপনি শুরুতেই যদি মানসিকভাবে অন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেন, তার মানে হজের আরকান যেভাবে পালন করার দরকার সেভাবে আপনি পালন করেন নাই। এজন্য হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার 3 নাম্বার যে শর্ত, সেটা হলো হজের আরকান, হজের ওয়াজিবাত, হজের সুন্নাহ এবং হজের যে নিয়ম কানুনগুলো আছে, সবগুলো আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং স্বাভাবিকভাবে মুসলমানরা যেভাবে আদায় করে, আপনিও চেষ্টা করবেন সেভাবে আদায় করার জন্য। নাম্বার 4, হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, মাবরুর হজ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ 3টা অন্যায় কাজ থেকে আল্লাহ এবং তার রাসূল বিরত থাকতে বলেছেন। ইয়াবতাইদু আনির রাফাসি ওয়াল ফুসুকি ওয়াল জিদাল। 3টা গুরুত্বপূর্ণ অপরাধ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই অপরাধগুলো এমনিতেই অপরাধ, কিন্তু হজের সময়ে এগুলো থেকে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। হজের মধ্যে যদি এই গুরুত্বপূর্ণ 3টা অপরাধ আমার জীবনে ঘটে যায়, তাহলে মনে রাখবেন আল্লাহর দরবারে আমার হজটা কবুল হওয়ার চান্স অনেক কমে গেছে। সেই 3টা অপরাধের একটা হলো আর রফাস। রফাস মানে জৈবিক চাহিদা পূরণের বৈধ পন্থা, অবৈধ পন্থা, দুটা থেকে আপনাকে পরিহার করতে হবে। আপনি স্ত্রী সহ হজে গিয়েছেন, স্ত্রী আপনার হালাল, কিন্তু হজের ইহরাম অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া, তার সাথে খোশ গল্প করা, এটা সম্পূর্ণ হারাম। এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আর যদি স্ত্রী না হয়ে অন্য কেউ হয়, তাহলে তো এমনিতেই হারাম। স্বয়ং স্ত্রীও যদি থাকে সাথে, তার সাথে কোনো রকম ওই ধরনের আলাপ আলোচনা পর্যন্ত আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন, ইয়াবতাইদু আনির রাফাস। রাফাস মানে আল ইতিয়ান ইলান নিসা, মহিলাদের কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ। নাম্বার 2, ওয়াল ফুসুক। হজের মধ্যে যে কাজগুলো হারাম আল্লাহ তাআলা করেছেন, সেই কাজগুলোর কোনো কাজ আপনি করতে পারবেন না। ইচ্ছায় অনিচ্ছায়, অনিচ্ছায় হয়ে গেলে তো সেটার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা আছে, কিন্তু স্বেচ্ছায় সামান্যতম বিবেক থাকার পরে, আপনার অন্তরে থাকার পরে আপনি সেটার দিকে ধাবিত হতে পারবেন না। স্বাভাবিকভাবে আপনি আতর, সুরমা সবকিছু ব্যবহার করতে পারেন, কিন্তু হাজী সাহেবানরা জানেন, ইহরামের পরে আপনি আর আতর ব্যবহার করতে পারেন না।
আপনি চুল আঁচড়াতে পারেন না, সুগন্ধ সাবান আপনি ব্যবহার করতে পারবেন না, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এগুলো থেকে আপনাকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এবং নাম্বার 3, ওয়াল জিদাল, মানুষের সাথে তর্ক বিতর্ক, এটা থেকে আপনাকে 100% বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। একজন হাজী সাহেব যখন হজের উদ্দেশ্যে রওনা দেন, এহরাম অবস্থায় মক্কা মদিনায় থাকেন, ওই মানুষটাকে দিয়ে শয়তান কি নামাজ কাজা করাতে পারবে? কোশ্চিনকালেও সম্ভব যে একজন হাজী সাহেব মক্কা মদিনায় আছে, তার দ্বারা একক তো নামাজ কাজা করানো শয়তানের দ্বারা সম্ভব না। অন্য বড় বড় যত গুনাহ আছে, এই বড় বড় গুনাহগুলো করানো শয়তানের দ্বারা সম্ভব না, এটা শয়তান ভালো করে জানে। এজন্য শয়তান তার পলিসি পাল্টে ফেলেছে। আপনি দুনিয়ায় থাকতে, গ্রামে থাকতে, দেশে থাকতে আপনাকে দিয়ে হয়তো নামাজ কাজা করানো সম্ভব, এই জন্য সেটার দিকে সে সময় ব্যয় করে। কিন্তু একজন হাজী সাহেবান যিনি হজের সফরে আছেন, তাকে দিয়ে কিন্তু নামাজ কাজা করানো, বড় ধরনের কোনো অপরাধ করানো শয়তানের দ্বারা সম্ভব না। এজন্য সে সিম্পল একটা অপরাধ করানোর জন্য উঠে পড়ে লাগে, সেটা হলো আপনাকে রাগিয়ে তোলে। সামান্য থেকে সামান্য বিষয়ে হাজী সাহেবরা রেগে যান। এটা যারা মুআল্লিম তারা এসে আমাদেরকে বলেন, কারগুজারি শোনান যে একজন হাজী সাহেব বাংলাদেশে থাকতে কত নম্র, কত ভদ্র দেখেছি, এই মানুষটা যে এত রাখতে পারে এটা আমরা কখনো কল্পনা করি নাই। কিন্তু হজের সফরে গিয়ে এই লোকটা দুনিয়ার সব ইবাদত ঠিকঠাক করে পালন করেছে, কিন্তু সেই লোকটা শুধুমাত্র কথায় কথায় রেগে যায়। বলেন তো এই রাগানোর দায়িত্বটা কে নিয়েছিল? শয়তান নিয়েছিল। কারণ শয়তান আপনাকে যখন রাগাতে পারবে তখন আপনাকে দিয়ে অনেক কিছু করাতে পারবে। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে যদি আপনি রেগে যান, একজনের সাথে ঝগড়া শুরু করেন, একজনের কথায় যদি উত্তেজিত হয়ে যান, তাহলে মনে করবেন আপনার হজ অনেকাংশে দুর্বল হয়ে যাচ্ছে, আপনার হজ্জে মাকবুল এটা পাওয়ার চান্স অনেক কমে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। রফাস করা যাবে না, ফুসুক করা যাবে না, 3 নাম্বার জিদাল করা যাবে না, একে অন্যের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হওয়া যাবে না। একটা কথা আপনাকে বলেছে, আপনার সেই কথার উপযুক্ত না, যোগ্য না, আপনি তাকে মাফ করে দেন, কথা বলেন না, কথা বাড়ালেই শয়তান চান্স নিবে। এজন্য হজ্জে মাবরুর পাওয়ার গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হলো যথাসম্ভব চুপ থাকা, কারোর সাথে বাক বিতণ্ডায় না যাওয়া। আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন, মুআল্লিম আপনাকে যে কথা বলে নিয়ে গেছে, দেখবেন সেখানে গিয়ে আপনি সেটা পাচ্ছেন না, হতেই পারে, হবেও, কারণ হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ সেখানে, সব কিছু যে ঠিকঠাক থাকবে এটা না। হজই হলো কষ্টের জিনিস। আপনি নিয়ত করেই যাবেন, মুআল্লিম যা বলছে এর যদি 10 ভাগের 1 ভাগ পাই আলহামদুলিল্লাহ। কারণ আপনি যদি এইভাবে মানসিকভাবে প্রিপারেশন না নিয়ে যান, তাহলে দেখবেন মুআল্লিম বলছে এক রুমে 2 জন করে থাকার, হুট করে দেখবেন আপনার রুমে 3 জন করে থাকা হচ্ছে। তো আপনি যদি নিয়ত করে না যান যে না এক রুমে 2 জন, সেখানে যদি 5 জন দেয় তাহলে আমি কথা বলতে পারবো, এর আগ পর্যন্ত আমার কথা বলার কোনো সুযোগ নাই, যদি বলি তাহলে আমি হেরে যাব, আমি লসে পড়ে যাব। এজন্য সম্মানিত হাজিরিন, হজ্জে মাকবুল পাওয়ার 4 নাম্বার যে শর্ত, সেটা হলো মানুষের সাথে কথাবার্তায় বাক বিতণ্ডা করা যাবে না। সর্বশেষ আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হয়েছে, মা হুয়া হজ্জুল মাকবুল ওয়া মা হুয়া হজ্জুল মাবরুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন হজ্জে মাবরুর কারো যদি নসিব হয়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে একমাত্র প্রতিদান দিবেন, সেটার নাম হলো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আপনি এই বিশাল প্রতিদানের কথা ঘোষণা করলেন, বিনিময়ে আমাদেরকে দিতে হবে হজ্জে মাবরুর। তো সেই হজ্জে মাবরুর পাওয়ার মাধ্যম কি, উপায় কি? আল্লাহর নবী বিশ্ব নবী সংক্ষেপে 2টা কথা বলেছেন। 1 নাম্বার হলো ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। তুমি যদি হজ্জে মাবরুর পেতে চাও, তাহলে অন্তত 2টা কাজ করবা, মানুষকে খাওয়াবা আর ভালো কথা বলবা। সম্মানিত হাজিরিন, মানুষকে খাওয়ানো আপনার পকেট থেকে খাওয়াতে হবে বিষয়টা এমন না, আপনার সামর্থ্য নাও থাকতে পারে, আপনি অনেক কষ্ট করে শুধুমাত্র হজের খরচটা নিয়ে আপনি হজে গেছেন, এমন হতে পারে। তো মানুষকে আপনি যে অনেক বেশি খাওয়াবেন, আপ্যায়ন করবেন, এই সামর্থ্য আপনার নাও থাকতে পারে, তাহলে কি আপনি হজ্জে মাবরুর পাবেন না? অবশ্যই পাবেন। সেটা হলো, একজন আলেম বলেছেন, খুব ভালো লেগেছে, ওনারা তো এক্সপেরিয়েন্স, ওনারা কয়েকবার হজে গেছেন, বলেছেন যে মানুষকে খাওয়ানোর একটা পদ্ধতি এমনও হতে পারে, হঠাৎ করে দেখবেন মুরব্বীরা তো হজে যান, মুরব্বীরা দেশে থাকতে কত কিছু বেছে খেয়েছেন, এটা রান্না করা যাবে না, মাছ দিলে আমাকে পেটেরটা দেওয়া যাবে না, উপরের যেটাই কাটা নাই সেটা দিতে হবে, অনেকগুলো তাদের চাহিদা থাকে। এবং দেশে থাকতে ছেলে মেয়ে, ছেলের বউ, নিজের স্ত্রী, সবাই সেগুলো মেনটেন করেই তাকে খাবার সার্ভ করতো। কিন্তু হজের সফরে গেছেন, অনেক বড় কাফেলা, 40-50 জনের একজন কাফেলা, আপনি যে পেটির মাছ খান না গাদার মাছ খান এটা কি উনি জানে? তো হুট করে দেখছেন কি আপনার প্লেটে পড়ে গেছে এমন একটা মাছ যেটা আপনি খান না। তো আপনি আছেন, আরেকজন পাশে আছেন, আমি পাশে আছি, তো আমি তো নিয়ত করে গেছি আমি খাওয়াবো, কিন্তু পকেট থেকে টাকা খরচ করে খাওয়ানোর সামর্থ্য আমার নাই। তো আমি দেখতেছি পাশের লোকের প্লেটে যে উনি ওই মাছটা দেখে কেমন কেমন যেন করতেছে, তার মানে ওই মাছ উনি দেশে থাকতে জীবনেও খান নাই, কাটার ভয়তে ধরেনি নাই। তো আমি যদি বুঝতে পারি, আমি কি করব, সাথে সাথে উনার চাহিদা অনুযায়ী মাছটা আমি উনাকে দিয়ে বলবো, ভাই আপনি এটা খান, আমি সব কাটা সহ খেতে পারি। এই যে আপনি কনসিডার করলেন, তাকে একটু সামান্য সহযোগিতা করলেন, এটাও ইতআমুত তাআমের অন্তর্ভুক্ত, খাওয়ানোর অন্তর্ভুক্ত। পকেট থেকে শুধু খরচ করেই খাওয়াতে হবে এমন না, এমন হাজারো অনেক
সিস্টেমে আপনি অপরকে খাওয়ানোর যে সওয়াব সেটা নিতে পারেন। অতইবুল কালাম, তিবুল কালাম হাজী সাহেবদের খুব কম হয়, কথায় কথায় রেগে যায়। আমি আগেও বলেছি, কথা নাই বার্তা নাই, সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে হাজী সাহেবদেরকে শয়তান রাগিয়ে দেয়, কটু কথা বলতে উদ্বুদ্ধ করে। এজন্য আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস মনে রাখবা, খাওয়ানোর মেন্টালিটি রাখবা, 2 নাম্বার তিবুল কালাম, উত্তম কথা বলার মেন্টালিটি নিয়ে হজে যাবা। যত কিছু কঠিন সমস্যা তোমার সামনে আসুক, ভালো কথা দিয়ে সেটাকে সলিউশন করার চেষ্টা করবা। যদি এই দুইটা জিনিস ঠিক রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সর্বশেষ খোলাসা একটা কথা তাফসীরের মধ্যে পাওয়া যায়, আপনি যখন হজের কার্যক্রম শেষ করে ফেলেছেন, আপনি দেশে চলে আসবেন। এই দেশে আসার আগেই, ওখানে থাকতেই আপনার একটা সংকল্প থাকতে হবে, সেটা হলো ইয়ারজিউ জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরাহ। আমি হজের সফরে এসে যে সমস্ত সবক গ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাকে যে যে নিয়ামত দেখিয়েছেন, যে যে নিয়ামত ভোগ করার সুযোগ দিয়েছেন, আমি একজন হাজী সাহেব হয়ে আমি এখন দেশে যাচ্ছি, তো নিয়ত থাকতে হবে, সংকল্প থাকতে হবে, দুনিয়ার প্রতি আমার কোনো আকর্ষণ থাকা যাবে না, আখিরাতকে সর্বকাজে প্রাধান্য দিতে হবে। মক্কা মুকাররমায় থাকতে এই নিয়ত যদি আপনি সংকল্প যদি কঠিনভাবে করে আসেন, তাহলে বোঝা যায় এই 5টা কাজ, সাথে সাথে 6 নম্বর সংকল্প, এই 5টা কাজ আর সংকল্প যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী আপনাকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর দান করবেন। আর কেউ যদি হজ্জে মাবরুর পায়, আল্লাহর নবী বলেছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার একমাত্র প্রতিদান হলো জান্নাত, একমাত্র প্রতিদান হলো জান্নাত। সম্মানিত হাজিরিন, আর একটা হাদিস বলে শেষ করব। অনেকে আছেন আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু তিনি এখনো হজ করেন নাই, হজ করতে গড়িমসি করছেন। অথবা অনেকে এমন আছে হজ না করেই আল্লাহ তাআলা তাকে কবরে নিয়ে গেছেন। এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহর নবী একটা কথা বলেছেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা, কাউকে যদি আল্লাহ তাআলা হজের তৌফিক দেন, হজের সামর্থ্যবান বানান, ফালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করে নাই, ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে লক্ষ্য করে, তুমি মারা যাও, তুমি ইহুদি হয়ে মারা যাও নাকি নাসারা হয়ে মারা যাও, এটা আমার আসে যায় না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আরো অনেক আবেগ দিয়ে বলেছেন, ইন্না আবদান সাহাহতু লাহু জিসমাহু ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আমার অমুক বান্দাকে আমি শারীরিক সুস্থতা দান করলাম, আবার তাকে আমি সম্পদের মালিকও বানালাম। তামজি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর হয়ে গেছে সম্পদের মালিক, আবার তার শারীরিক সুস্থতা আছে, 5 বছর অতিবাহিত হয়ে গেল, লা ইয়াফিদু ইলাইয়া, এখন পর্যন্ত সে আমার ঘরে হাজিরা দিল না, লা মাহরুমুন, তাহলে শুনে রাখো ওই ব্যক্তি সব থেকে বড় হতভাগা, সব থেকে বড় হতভাগা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হজ্জে মাবরুর পাওয়ার যে শর্তগুলো আমরা শুনলাম, এবং হজ আদায় না করলে যে শাস্তি এবং ধমকির কথা আমরা শুনলাম, আল্লাহ তাআলা এগুলো মনে রেখে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক